গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম, ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থেকো। আর এই যে বাড়ির সমস্ত কাজ বাড়াচ্ছি। আর এখন মেয়ে গেছে স্কুলে আর বাবা গেছে ডিউটি। আমি একাই আছি। এই যে ঘরের সব কাজ এগুলো করবো আস্তে আস্তে। কিছু কিছু বাগানো হয়েছে আর কিছু কিছু বাকি আছে। তো তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি, চলো ভিডিও চালু করা হোক। এই যে ঘর মোছামুছি বাকি আছে, ঠাকুরকে জল দেওয়া আরে হয়েছে। ঘর বলতে ঘরের মেঝেটা মোছা হয়ে গেছে, যেহেতু ঠাকুরকে জল দিয়েছি। বারান্দাটা বাকি আছে, তো ওইটা এরপর মুছবো। ঠাকুরকে জল দিয়ে হলো, মানে এরপরে দুটো আমি খাওয়া দাওয়া করবো, টাইম পেরিয়ে যাচ্ছে। যেহেতু ডাক্তার দেখিয়ে এসেছি, ওষুধ আছে, ওষুধটা খেতে হবে তার জন্য। তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থেকো কিন্তু অবশ্যই। আর দেখতে তোমাদেরকে দেখায়, এত কাচার বেরিয়েছে কি বলবো। এরপর প্রচুর রোদ দিচ্ছে। এরপর শীতের পোশাকগুলো আর কি কেচে কেচে আস্তে আস্তে ঢুকাতে হবে। মানে মানে ওগুলো তো রাখা থাকবে, এরপর আবার সে পরের বছর বেরোবে। কিছু কিছু জিনিস ঢুকিয়ে দিতে হবে, অনেক বার করা হয়েছে শীতের সময়। তো যেহেতু আমরা মানে আমাদের তিনজনকার যেগুলো পড়ি সেগুলো অন্তত আগে ঢুকোই, তারপরে আবার লেপ কাঁথা কুতুরি আছে, ওগুলো প্রচুর বাইরে পড়ে আছে, বাইরে প্রচুর জিনিস পড়ে আছে। তো সেগুলো সব কেচে কেচে আস্তে আস্তে ঢুকবো। তো চলো আজকে খানিকগুলো বার করেছি, দেখো কতগুলো কাচার আছে তোমাদেরকে দেখায়। বালতি আছে আর জবা গাছের নিচে নামিয়ে রেখেছি, ওই এতটা গাদ হয়ে আছে। ওইটা পুরোটা কাচবো আমি এখন একটু পরেই। মানে দুটি খাওয়া দাওয়া করে নিয়ে 11টা বেজে গেল। এই যে স্কুলে প্রার্থনা হচ্ছে, শুনতে পাওয়া যাচ্ছে আর কি। তো চলো 11টা বাজলো, এরপর আমি দুটি খাওয়া দাওয়া করে নিই, তারপর কাচাকুচি করবো। আর ওগুলো মেলা রয়েছে, ওগুলো কালকে কাঁচা হয়েছিল, একটু একটু ভিজেছিল, সেগুলো মিলে দিয়েছি। আর কত ঝলমলে রোদ দিয়েছে দেখো। আর আমার দেখো গাছে একটি, এখনই ফোনটা আমার পড়ে গিয়েছিল। তো দেখো একটি জবা ফুল ফুটেছে, দেখো লাল কালারের। এই দেখো, এইটা লাল কালারের ফুটেছে, দেখো। হ্যাঁ, এই দেখো, কিন্তু কালার হচ্ছে ফুলের এইটা অরিজিনাল। আর এই কালারটা ফুটে বলি না, প্রতিদিনই একটা করে ফুটে। দেখো ওই ফুল গাঁদা ফুটেছে ওই কালারের, আর লাল কালারটার দেখো একটি ফুটেছে। তো বাড়তিতে অন্য জায়গায় ফুটে। আর দেখো জবা গাছটা। আর এই নিচে আছে সেই কী বলবো, সাদা ফুলের সেই চাপ চাপ ধরনের হয়, থোকা থোকা ফুলটা, ওই গাছটা আছে। দেখো এত কাঁচা আছে, অনেক আছে ওখানে। শীতের কিছু কিছু জিনিস বার করেছি আজকে, কালকে আবার কিছু কিছু দেবো। তো চলো, কালকে তো মনে হয় কাচাকুচি হবেই না, কালকে কোনো কাজই হবে না। কালকে আছে শিবরাত্রি, পুজো করাতে যাব, চান করবো, এইসব করতে করতে টাইম পেরিয়ে যাবে। মালা গাঁথতে হবে, এখন তো ফুলে মালা গাঁথবো, এই করবো ওই করবো। তো চলো, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। ধূপের ধোঁয়া উঠছে, বুঝতেই পারছো। এই সবে মাত্র ঠাকুরকে জল দিলাম, এই যে দেখো ধূপের ধোঁয়া উঠছে। আর এই যে আমি ঠাকুর পুজো সেরে নিয়েছি, দেখো এই যে আমার ঠাকুর পুজো হয়ে গেছে। এরপর দুটি খাওয়া দাওয়া করবো। আর এই যে সিংহাসনটা ওর বাবা বানিয়ে এনে দিয়েছিল, আমাদের খুব একটা পছন্দ হয় নাই, তাই এই কাগজ দিয়ে দিয়ে, এই কাগজগুলো সেই গিফটে কাগজে, মানে গিফট প্যাকেট করে, সেই গিফটের ওই উপরে ঠাকুরের সব জিনিস তুলে রাখি। আর গিফটের কাগজ দিয়ে আমি আবার মানে কালারিং করেছি আর কি। তো কেমন হয়েছে বলো। রান হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করবো আর কি। তো ভাবলাম তোমাদেরকে দেখায়, আমি এতগুলো কেচেছি, তোমাদেরকে দেখালাম এক বোঝ কেচেছি। আর দেখো মেঘটা কেমন করেছে, মেঘটা কালো করে ঘিরে এসছে। রোদ দিচ্ছিল ফটফটা হয়ে, রোদটা একদম বন্ধ হয়ে গেল। আর আমি এক কেচেছি, প্রচুর কেচেছি। ভাবলাম আস্তে আস্তে শীতের জিনিসগুলো ঢুকবো। মনে হচ্ছে যা মেঘ করে যায়, আবার যদি বৃষ্টি হয় তাহলে আবার ঠান্ডা পড়বে, আবার বাইরে বার করতে হবে। কী অবস্থা বলো দেখিনি, কী করে যে কী করি কে জানে। দেখো, আর এই কুকুরটা দেখো আবার কোথা থেকে এসছে। তো জামা প্যান্টগুলো কেচেছি, আর মেঘটা কী করে দিয়েছে। তো চলো কি করা যায়, আর আমি খাওয়া দাওয়া করি গা। এই যে আমি দুটো সুতির ছাপা শাড়ি কিনেছি, তো পিনগুলো কেমন হয়েছে দেখো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম। এই দেখো প্রিন্ট, এই একটা প্রিন্টের শাড়ি, এই যে কেমন লাগছে বলো। শাড়িটা এরকম গোটাটাই কাজ আর কি। এটা হলো পাড়, আর আঁচলটা আছে ভেতরে, মনে এই যে এই জায়গাটা আঁচলে, পাড়ে যে ডিজাইনটা রয়েছে সেটা আঁচলে রয়েছে। তো এই একটা, আর একটা আছে এই দুটো আর কি। শাড়ি তো খুব কমই পরি,
তো আমার শাড়ি এমনিও পরা আছে অনেকগুলো, নাইটি পরি বেশি, শাড়ি কম পরি, তবু শাড়ি নিয়েছি দুটো। এই যে এই একটা কালার কেমন হয়েছে জানিও। এইটার আঁচলটা এই ভেতরে এই কালারটা আঁচল, এই এটা আঁচল। আর গোটা শাড়িটা খুলছি না, এই যে আর এরকম কাজ। এটা হলো সুতির ছাওয়া শাড়ি আর কি। তো কেমন হয়েছে জানিও। এই দুটোই নিয়েছি, এই যে এই একটা, এই যে এই একটা, আর এই একটা। আমার বেশি এটা পছন্দ হয়েছে, নীলটা, নীল শাড়িটা আমার বেশি পছন্দ হয়েছে। তো কালকে শিবরাত্রি, কালকে শিবের পুজো আছে। তো শাড়িগুলো কেমন হয়েছে জানিও। আর আমি এখন বসে বসে তোমাদেরকে শাড়ি শেয়ারই করছিলাম আর কি, শাড়িটা দেখাচ্ছিলাম। তো শাড়িগুলো এনেছি, শাড়ি তো খুব কমই পরি, নাইটি বেশি পরি, শাড়ি মানে ভরাই থাকে বলতে গেলেই চলে, আর শাড়ি ছেড়েও কম আর কি। তো দেখো আমি নাইটি পরেই আছি, আসলে বাড়িতে সবসময় নাইটি পরেই থাকি, আর বাড়ি থেকে সেরকম তো বাইরে খুব একটা যাওয়া হয় না। এই কালকে শিবরাত্রি আছে, পুজো দিতে যাবো, তখন একবার হয়তো শাড়ি পরবো, তাছাড়া শাড়ি সেরকমভাবে পরা হয় না। বাইরে কোথাও গেলে তো এখন চুড়িদার পরে চলে যাচ্ছি টুক করে, তাড়াতাড়ি আর কি, তাড়াতাড়ি কাজ সেরে চলে যায় আর কি, মানে টুক করে চুড়িদার পরে চলে যায়। তো সেই জন্য সেরকমভাবে শাড়ি পরা হয় না, তবু শাড়ি কিনতে ছাড়ি না, কারণ মেয়ে ছেলে বুঝতেই পারছো শাড়িতে একটু বেশি রোগ। তো শাড়িগুলো কেমন হয়েছে জানাবে। তো চলো তোমাদের সঙ্গে আবার, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ভিডিওগুলো দেখতে থাকো, আর কেমন হচ্ছে জানিও ভিডিও। তো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।